চিকেনের অনেক রকম কাবাবই আমরা খেয়ে থাকি, কিন্তু এটা একবার ট্রাই করে দেখতে পারো। তার জন্য প্রথমে আমি প্রায় 550 গ্রাম ব্রেস্ট পিসটাকে নিয়ে ভালো করে ধুয়ে কেটে টুকরো টুকরো করে তার মধ্যে অল্প একটু লেবুর রস দিয়ে আমি এটাকে গ্রাইন্ড করে নিচ্ছি। এটা কিন্তু তোমরা চাইলে পরে মিক্সিতেও করতে পারো। এবারে ওইটা হয়ে যাওয়ার পরে অন্যদিকে আমি 1.5 খানা মতন পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি 8 থেকে 10টা, ঝাল নিজের স্বাদ মতন নেবে, আর 1 ইঞ্চি পরিমাণে আদা আর কিছু ধনে পাতা, এগুলোকে দিয়েও কিন্তু সেমভাবে গ্রাইন্ড করে নেব। এবারে আমি ব্রেড নিয়েছিলাম, এটা একটুখানি দুধের মধ্যে নরম করে নিয়ে তারপর এটার মধ্যে দিয়ে ওটাকেও গ্রাইন্ড করে নিয়ে সমস্ত উপকরণকে এবারে একসাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে খুব ভালো করে মেখে নিয়ে 2-3 মিনিট রেখে দেব। এটা কিন্তু যত ভালো করে মাখা যাবে ততই কিন্তু আরও টেস্ট বাড়বে। এবারে 2-3 মিনিট রাখার পর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো নুন, অল্প একটু ধনের গুঁড়ো, অল্প একটু জিরের গুঁড়ো, মানে আমার যে চামচটা সেটা কিন্তু 1/2 চামচ, তো 1/2 চামচ উঁচু উঁচু ধনে জিরের গুঁড়ো দিয়েছি, একটু ভাজা মশলা দিয়েছি আর সাদা তেল। এখানে চাইলে তোমরা বাটার বা ঘিও ইউজ করতে পারো, কিন্তু তাতে টেস্ট আরও বাড়বে। এবারে এটাকে দিয়েও খুব ভালো করে মেখে নিয়ে সঙ্গে সঙ্গে কাবাবগুলো গড়ে তারপরে কিন্তু ভাজতে হবে। আমি এখানে শ্যালো ফ্রাই করব। এখানে দেখো অল্প একটু তেল নিয়ে প্রথমে পুরো প্যানটার মধ্যে গরম করে নিতে হবে, তারপরে আমি হাত দিয়ে গড়ে গড়ে গোলার মতন করে এটাকে অল্প অল্প করে ভেজে নেব। এটা কিন্তু আমি করলাম চিকেন গোলা কাবাব। এইভাবে করতে হয় বলে সেই জন্য এটাকে নাম হয় গোলা কাবাব। তো তোমরা নিজেদের মতন করে আকার দিতেই পারো, বাট এটা একটা অন্যরকম আকার, আর এভাবেই গোলা কাবাবটা রেডি করে। তো সেই জন্য আমি এইভাবেই করে নিয়েছি। এবারে প্রত্যেকটা মাপ মতন করে নিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে উল্টে পাল্টে চারদিকটা। আমি একটা পিঠ হতে মোটামুটি ওই 5 থেকে 6 মিনিট মতন লেগেছিল। এবারে যখন 5-6 মিনিট হয়ে যাবে তখন কিন্তু এটাকে অন্যদিকে উল্টে দিতে হবে। উল্টো পাশেও ঠিক সেম পরিমাণেই ওই 5-6 মিনিটই সময় নিয়ে একটুখানি ভেজে নিতে হবে। এভাবে কিন্তু চারদিকটাকে হালকা হাতে উল্টে পাল্টে ভাজতে হবে যতক্ষণ না চারদিকে একটু রং ধরছে আর ভেতর থেকে চিকেনটা পুরো সেদ্ধ হয়ে যাচ্ছে। সেই পর্যায় পর্যন্ত ভেজে নিয়ে তারপর এটাকে তুলে নিতে হবে। পরিবেশনের জন্য শুধু লেবু আর পেঁয়াজ দিয়েই এটা খাওয়া যায়। এটা কিন্তু অবশ্যই ট্রাই করে দেখো বাড়িতে, ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই করে লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর নিজেদের আত্মীয় স্বজন বন্ধু পরিবারের সাথে শেয়ার করতে ভুলো না। যত শেয়ার করবে, যত ভালোবাসা দেবে, ততই কিন্তু আমার ভিডিও বানানোর অনুপ্রেরণা আরও বাড়তে থাকবে। অবশ্যই কিন্তু করে কমেন্ট করে জানিও, কারণ আমি এরকমও শুনেছি যে আমার এখান থেকে কিছু রেসিপি তোমরা বানিয়েছো। আমি যখন কোথাও যাই তখন আমি শুনি, কিন্তু প্লিজ তোমরা একটু কমেন্ট করে জানিও, তাতে আমার আরও বেশি ভালো লাগবে। এবারে আমি তুলে নিচ্ছি, আমার কিন্তু কাবাবগুলো রেডি হয়ে গেছে। তারপরে আমি এটাকে সার্ভ করব। এইভাবে আমি আবার সেকেন্ড ব্যাচটাকে রেডি করে নেব। ততক্ষণের জন্য টাটা, দেখা হবে নেক্সট ভিডিওতে।